আমি আজকে আরেকজন অতিথিকে নিয়ে বসছি, সেটা আমাদের একটা অত্যন্ত মডার্ন হেলথ কেয়ারের যুগে একটা অন্য দিক তুলে ধরেছে এবং এই পার্টিকুলার জায়গাটায় এনএসএচএম কিন্তু পায়োনিয়ার, বিশেষ করে এনএসএচএম নলেজ ক্যাম্পাস দুর্গাপুর। আমার সাথে আজকে রয়েছে ডক্টর বিশ্বজিৎ মণ্ডল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অপটোমেট্রি, যেটা হেলথ সায়েন্সের ক্যাটাগরিতে পড়ে। তো আমি প্রথমেই ডক্টর মণ্ডলকে বলবো একটুখানি নিজের সম্বন্ধে তুলে ধরতে, যাতে পাবলিকের কাছে। Thank you, sir. Myself, Dr. Vishwajit Mondal. I'm heading optometry here in NSHM Durgapur, and this department is we established since 2002. We are one of the prime institution in West Bengal. Started imparting optometry education since 2002, and আমি এখানে এনএসএচএম এর সঙ্গে যুক্ত আছি 2006 থেকে। তো প্রথম ব্যাচ আমাদের 2006-এ বেরো, তখন থেকে আজ অবধি 19টা ব্যাচ পেরিয়ে গেছে। এবং আজকের দিনে অপটোমেট্রি ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায়, মানে আমি বলবো যে any prominent eye care institution in India along with world, somebody from NSHM Durgapur of course will be there. So fantastic, fantastic, Dr. Mondal. আমি যেটা লোকের কাছে একটু পরিষ্কার করার জন্যই আমি এই প্রশ্নটা করছি, সেটা হচ্ছে চোখের ব্যাপারে যখন আমরা কথা বলি তখন কতগুলো নাম বা কতগুলো জিনিস আসে। অপটোমেট্রি আসে, অপথলমোলজিস্ট আছে, আই স্পেশালিস্ট আছে। এইটার মধ্যে কি পার্থক্য, আর আমরা যে এডুকেশনটা ডেলিভারি করছি সেটা কোন দিকে নিয়ে যায় একটা মানুষকে? এটা একটা খুব common question probably we have encountered while we are talking about optometry to any student or any parents, কারণ তাদেরও এটাই জিজ্ঞাসা থাকে। ইভেন যখন আমরা 2002-তে শুরু করি তখন এই সাবজেক্টটা বেশ নতুন ছিল। গ্র্যাজুয়েশন লেভেলে ওয়েস্ট বেঙ্গলে প্রথম শুরু হয় 2002 আন্ডার মাকাউট। তার আগে ডিপ্লোমা পড়ানো হতো মেডিকেল কলেজগুলোতে, এবং সেটাতেও দেখা যাবে যে হেলথ সেক্টরের যারা লোক, হেলথ সেক্টরের সঙ্গে জড়িত ডাক্তার বা আরও অন্যান্য ফিল্ডে যারা আছে, তাদের ছেলে মেয়েরাই জেনারেলি এটা পড়তে আসতো। ইভেন একটা সময় এরকম ছিল যে মন সই করে পড়তে হতো যে আমি এটা পড়বো এবং আমি গভর্নমেন্টকেই সার্ভিস দিতে বাধ্য থাকবো। কিন্তু সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন আমরা গ্র্যাজুয়েশন লেভেলে শুরু করতে পেরেছি 2002 থেকে অপটোমেট্রি, এবং সেখানে আমরা জানি যে চোখের লাইনে অনেকে কাজ করে। একটা যেমন হতে পারে অপথলমোলজিস্ট বা আই সার্জন, আমরা জানি আই স্পেশালিস্ট, সঙ্গে আছে অপটোমেট্রিস্ট, এর সঙ্গে আরও প্রফেশনালস আছে ভিশন টেকনিশিয়ান, অপথলমিক টেকনিশিয়ান বা ইভেন হয়তো অপটিশিয়ান, এরকম প্রফেশনালসরাও আছে। এইখানে কিছু কাজের ডোমেইন আছে। ডোমেইনটা দেখা যাবে যে একজন অপথলমোলজিস্ট সে যেখানে গিয়ে কাজ করছে, হয়তো সার্জারি রিলেটেড সমস্ত কাজ করছে, কমপ্লিকেটেড ডিজিজ নিয়ে কাজ করছে। whereas আর একটা সেক্টর আছে, যে সেক্টরটা একজন অপটোমেট্রিস্ট সে কি করছে, সে ওই সেক্টরেই ধরে নিন একজন পেশেন্ট যার হয়তো একটা মানে পেশেন্ট এলো, ওই পেশেন্টটার প্রথম অ্যাসেসমেন্ট করে দেখা গেল যে ওই পেশেন্টটা রিফ্র্যাক্টিভ এরার কারেকশন করতে হবে। এই রিফ্র্যাক্টিভ এরার কারেকশনটা কিন্তু অপটোমেট্রিস্ট প্রেসক্রিপশন করতে পারে, দ্যাট ইজ অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। সেখানে আচ্ছা সঙ্গে দেখা গেল আরেকজন পেশেন্ট, যে পেশেন্টটার হয়তো ডায়াবেটিস ছিল, হাইপারটেনশন ছিল, তার ফলে ডায়াবেটিস হাইপারটেনশনের পরে তার চোখে রেটিনোপ্যাথি হয়ে গেছে। এই রেটিনোপ্যাথিটার ট্রিটমেন্ট করা যেতে পারে, কারণ ওখানে রেটিনাল সার্জন সার্জারি করেছে ভিশন যাতে আর লস না হয়, কিন্তু ওই সার্জারি থেকে মোস্ট অফ দ্য টাইম ভিশন আমরা ফেরত পাবো না। ওই যে জিনিসটা, যে কন্ডিশনটা এলো, এবার ওই রেটিনাল সার্জন এই পেশেন্টটাকে অপটোমেট্রিস্টের কাছেই পাঠায় ফর লো ভিশন ম্যানেজমেন্টের জন্য। বা আরেকটা জিনিস হতে পারে, ধরুন একটা বাচ্চা, সে হয়তো জন্ম থেকে দেখতে পায় না, হয়তো অ্যাবলায়োপিয়া হয়েছে বা হয়তো স্কুইন্ট আছে। এই স্কুইন্ট, অ্যাবলায়োপিয়া এগুলোর জন্য যে ভিশন থেরাপি যেটা দেওয়া হয় সেটাও কিন্তু একজন অপটোমেট্রিস্টের রোগ। তো এইভাবে মানে ফ্রম রিফ্র্যাক্টিভ এরার কারেকশন
টু ভিশন থেরাপি, টু লো ভিশন কারেকশন, এই ধরনের স্পেশালিটি বা ডেভেলপমেন্টাল অপটোমেট্রি বা ইভেন আজকের দিনে ফরেন্সিক অপটোমেট্রি, তো এইভাবে সাবজেক্টটা গ্রো করছে। দারুণ দারুণ ডক্টর মন্ডল। অ্যাকচুয়ালি আমি একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার সাথে ভদ্রলোকের পরিচয় হলেও তার রেটিনা সার্জারি হয়, কিন্তু একটু বয়স্ক, কিন্তু তার এখনো ঠিক মতন ভিশনটা ফিরে আসছে না। তবে কি আমার মনে হয় যে কোনো একজন অপটোমেট্রিস্টের সাথে দেখা করলে তার উপকার হতে পারে সেই জায়গায়? এক্স্যাক্টলি, এই ধরনের কেসে যদি দেখা যায় যে তার ভিশন একটা মেজারমেন্ট, আমরা একটা ভিশন চার্ট ইউজ করি, কম বেশি আমরা যারা চোখ দেখিয়েছি তারা সবাই জানি, এই ভিশন চার্টটায় যদি 6/18 থেকেও ভিশন কম হয় সেক্ষেত্রে একজন লো ভিশন। মানে ডক্টর মন্ডল, আমরা বলছি পোস্ট অপারেটিভ থেরাপিটাও অপটোমেট্রিস্টের আমাদের আসে। Very good, thank you. So, NSHM Knowledge Campus being one of the pioneer of this particular program of optometry. আমাদের এই ডিপার্টমেন্টে কি কোর্স ডেলিভার করা? অপটোমেট্রি ডিপার্টমেন্টের আন্ডারে এখানে বি অপটোমেট্রি আছে, যেটা 4 বছরের ডিগ্রি কোর্স, এবং 3 বছর আমরা এই জায়গাটাতেই, মানে যেহেতু উই আর ওয়ান অফ দ্য ফাইনেস্ট অপটোমেট্রি ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া, তো এই জায়গাটাতে উই আর অ্যাসোসিয়েটেড উইথ অলমোস্ট অল আই কেয়ার ইন্ডাস্ট্রিজ প্রেজেন্ট ইন ইন্ডিয়া। এবার যেহেতু প্রত্যেকটা জায়গাতে যেমন দেখা যাবে যে একটা সেমিস্টার ব্রেকেও আমরা ওই আন্ডারগ্র্যাজুয়েট স্টুডেন্টকে পাঠিয়ে দিই একটা ট্রেনিং করতে, সেটা হতেই পারে নিয়ারেস্ট গভর্নমেন্ট সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, বা ইভেন মেডিকেল কলেজের সঙ্গে, বা ওয়েস্ট বেঙ্গলের যে ইএসআই হসপিটাল আছে, এরকম 5টা ইএসআই হসপিটাল আছে যাদের সঙ্গে আমাদের মুভ আছে। এরকমভাবে যত প্রভিডেন্ট ইন্ডাস্ট্রি আছে সমস্ত মানে আই কেয়ার ইন্ডাস্ট্রিতেই আমরা পাঠাই। তো আন্ডার গ্রাজুয়েট ট্রেনিংটা 3 বছর স্টুডেন্ট কলেজে থাকে, মানে এখনো অবধি যে প্রেজেন্ট নর্মস, লাস্ট 1 ইয়ার ইন্টার্নশিপ। এই ইন্টার্নশিপে ইন্ডিয়ার সমস্ত প্রমিনেন্ট অর্গানাইজেশনের স্টুডেন্ট ওরা নিজেরা চয়েস করতে পারে এবং ইন্টার্নশিপে যাবে। এবং দেখা গেছে বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা কিন্তু স্টাইপেন্ডও পে করে, মানে ডিউরিং, মানে 3 বছর পর থেকে তার আর্নিং স্টার্ট হয়ে যায়। আবার কিছু অর্গানাইজেশন আছে যারা হয়তো স্টাইপেন্ড দেয় না, কিন্তু অন্যান্য কিছু ফ্যাসিলিটিস দেয়। তো সেই মানে ব্যাচেলর অফ অপটোমেট্রিতে আপনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে আর্ন হোয়াইল ইউ লার্ন, এই জায়গাটাই যেতে পারে। কিন্তু তাছাড়াও তো আপনার একটা প্রোগ্রাম আছে, তাছাড়া আছে মাস্টার্স ইন অপটোমেট্রি। সেখানে ক্রিটিক্যালিটিটা কি, বা কোন ধরনের লোকেরা এই মাস্টার্স প্রোগ্রাম করতে পারে, এবং আপনারা যখন একটা অ্যাসোসিয়েটেড বা অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি নর্মসের মধ্যে রয়েছেন, হাউ ডাজ দ্য এডুকেশন গেট ইম্পর্টেন্ট? বিকজ আপনার কথায় যেটা বুঝতে পারছি যে ব্যাচেলর অফ অপটোমেট্রি করলে তাদের চাকরি অবধারিত, তাদের মার্কেটে। তো মাস্টার্স অফ অপটোমেট্রি যারা করে তারা কি চাকরি ছেড়ে এসে আপনাদের জয়েন করে, না কিভাবে? দুটো জিনিস হতে পারে। একটা জিনিস হচ্ছে যারা বি অপটোমেট্রি করলো, করে তারা দেখলো যে তাদের হয়তো ইচ্ছা আছে যে প্রথমেই তারা একটা ক্লিনিকে ঢুকে যেতে চায় না, তো 1 বছর ইন্টার্নশিপ করেছে, করে মনে হলো যে তার, মানে যেমন প্রত্যেকটা ফিল্ডে হয় যে এই গ্রাজুয়েশনটা কমপ্লিট হওয়ার পরে তার মনে হলো যে আমার ফিল্ড, আমি রিসার্চে যেতে চাই, আমি একাডেমিক্সে যেতে চাই, আজকে আমি যে কাজটা করছি এই কাজটাই সে করতে চাই, সেক্ষেত্রে মাস্টার্স ইজ আ মাস্ট। মানে সেক্ষেত্রে ওই বি অপটোমেট্রির ছেলেটা যে বি অপটোমেট্রি কমপ্লিট করেছে তারপরে এম অপটোমেট্রি করে নিলে তার ওই লাইনগুলো পেয়ে যাবে। ইভেন শুধু তাই না, আজকে যে হসপিটালটা আছে, ধরুন কোনো একটা হসপিটালে একটা ছেলে কাজ করছে জেনারেল অপটোমেট্রিস্ট হিসাবে, তার যে পজিশন, বা ধরুন সে ওই হসপিটালটাই অ্যাজ এ লো ভিশন স্পেশালিস্ট জয়েন করলো, বা হয়তো বাইনোকুলার ভিশন স্পেশালিস্ট জয়েন করলো, বা হয়তো দেখা যাবে প্রসেসিস। এই জিনিসটাও একটা খুব ইন্টারেস্টিং, এই যে আপনার সঙ্গে আমার দেখা হচ্ছে, বা এই যে আমরা একে অপরের চোখের দিকে তাকিয়ে কথা বলছি, এবার ধরে নিলাম কোনো একটা পেশেন্ট সে একটা চোখ হারিয়েছে, মানে কোনো একটা অ্যাক্সিডেন্টে বা কোনো একটা ডিজিজে একটা চোখ নষ্ট হয়ে গেছে, এবং যে চোখটা আর ওখানে নেই, এমন একটা ডিজিজ হয়েছিল যে চোখটা তুলে ফেলে দিতে হয়েছে, মানে কাইন্ড অফ ওটি করে। তো ওই পেশেন্টেরও একটা প্রস্থেসিস আই দরকার, মানে একটা আর্টিফিশিয়াল আই হুইচ শুড লুকস লাইক নর্মাল, এবং যেটারও হয়তো এরকম ইকুয়াল মুভমেন্ট হবে অন্য চোখটার মতো, এবং দেখতে অ্যাজ ইট ইজ অন্য চোখটার মতোই তার ব্লাড ভেসেলস এন্ড সব থাকতে হবে। এই কাজটাও কিন্তু একজন অপটোমেট্রিস্টই করে দিতে পারে। তো সেটাও যদি একজন এমঅপটম করার পরে ওই স্পেশালিস্ট হিসাবে হসপিটালে জয়েন করে, তার মানে নিশ্চয়ই ইট উইল বি ডিফারেন্ট স্কেল, অ্যাজ আ স্পেশালিস্ট হি উইল গেট দ্যাট। ফ্যান্টাস্টিক।
Optometry, it seems, যেটা আমার আন্ডারস্ট্যান্ডিং, it also gives you an opportunity to become an entrepreneur. Absolutely. So how or what are the different career perspectives, prospects available for an optometrist? ইনিশিয়ালি আমরা দেখেছি যে একটা ছেলে মেয়ে যখন বিঅপটোমেট্রি করছে, বিঅপটোমেট্রি করার পরে এখানে ক্যাম্পাস রিক্রুটমেন্ট একটা উইক হয়, যেটা 2006 থেকে আমরা করি। ওই ক্যাম্পাস রিক্রুটমেন্ট উইকে ইন্ডিয়ার অল প্রমিনেন্ট আই কেয়ার ইনস্টিটিউশন ক্যাম্পাসে আসে, এবং ওই এক সপ্তাহে মানে ফ্রাইডে, মানডে টু ফ্রাইডে ইভিনিংয়ে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, ইভেন লাস্ট এতগুলো বছর ধরে দেখছি 19 বছর, যে প্রত্যেকটা ছেলে মেয়ে মাল্টিপল অফার ওরা পেয়ে গেছে। তাহলে মাল্টিপল অফার নিয়ে ওরা কাজে চলে যাচ্ছে, বা তাদের মধ্যে যারা মাস্টার্স করছে তারা মাস্টার্স করে বেরিয়ে গেল। এইখানে যে ছেলে মেয়েটা মাস্টার্স করছে বা বিঅপটম করলো, এর মধ্যে 2-4 বছর হয়তো কাজ করলো তার নিজের এক্সপিরিয়েন্সের জন্য। এই এক্সপিরিয়েন্সটা হয়ে যাওয়ার পরেই হয়তো দেখা যাবে, আমি এক্স্যাক্টলি এখন নামগুলো নিচ্ছি না, যেমন দুর্গাপুরেরই একটা হসপিটাল আছে, যে হসপিটালটার ওনার আমাদেরই অ্যালুমনি, বা দুর্গাপুরে আর একটা হসপিটাল আছে গোপালমাটির দিকে, যে হসপিটালের মানে যে ওনার সেও এখানকারই অ্যালুমনি। আজকে গ্লোবাল প্রস্থেটিক সেন্টার দিল্লিতে সেও একজন আমাদেরই অ্যালুমনি চালায়। ভিশন চেন্নাইয়ের একটা অত্যন্ত নাম করা ভিশন কেয়ার সেন্টার মানে ডেভেলপমেন্টাল অপটোমেট্রি নিয়ে কাজ করে, সেও আমাদেরই অ্যালুমনি। তো এরকম ভাবে দেখা যাবে ইন্ডিয়াতে প্রচুর এন্টারপ্রেনারশিপ অপরচুনিটিটা মানে প্রচুর রকমের রয়েছে, সেটা খুব ভালো দিক। এবং NSHM নলেজ ক্যাম্পাসের ডিপার্টমেন্ট অফ অপটোমেট্রি খুব ভালো করছে, সেটা আমরা জানি, আমরা অত্যন্ত গর্বিত সে ব্যাপারে। কিন্তু NSHM এর নেক্সট স্টেপ, যেটা NSHM 2.0 এর কথা বলছি, ডক্টর মন্ডল, when we talk about NSHM 2.0, how is the Department of Optometry prepared to capture the benefits and advantages of NSHM? Right. Even যখন আমরা এটা মানে আমি 2.0 তে আসার আগেই how we did একটু বলেন, আমরা 2002 শুরু করলাম অপটোমেট্রি ইন NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর, এবং ওই সময় অল্প সংখ্যক ছেলে মেয়ে নিয়ে শুরু করলাম, এবং শুরু করার কয়েক বছরের মধ্যেই এটা আমাদের স্টুডেন্ট কমিউনিটি যারা হায়ার সেকেন্ডারি পাস করছে, 12 পাস করছে, ওরা বুঝতে পারলো যে এটাতে ক্যারিয়ার অপশন আছে। এবং 2006 আমরা এস্টাবলিশ করলাম ফাইনেস্ট অপটোমেট্রি ল্যাব ইন ইন্ডিয়া, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের চলছে, সেটাতে আপগ্রেডেশন হচ্ছে, আপগ্রেডেশন হতে হতে আজকের এই জায়গা, যেখানে ট্রায়াল অ্যান্ড এরার মেথড দিয়ে উই হ্যাভ কাম টু আ কনক্লুশন যে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম অফ এডুকেশন ডেলিভারি আজকের দিনে এস্টাবলিশ ইন NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর। সেটাতে যখন আমরা নেক্সট জেন বা এই যে 2.0 যে স্টেপটা নেব, সেটার প্রথম স্টেপটাই হচ্ছে আমাদের এই ল্যাবটাকে একটা স্কেল আপ করে ওই 2.0 ল্যাবে নিয়ে যাওয়া। অ্যালং উইথ আমাদের কাছে আজকের যে টিম আছে, সেই টিম একটা নেক্সট জেন অপটোমেট্রিস্ট প্রডিউসিং এর জন্য একটা আইডিয়াল টিম আছে। তো এই দুটো জিনিস একটা কলেজে বা একটা যে কোনো ইনস্টিটিউশনে আমার মনে হয় 3টে জিনিস দেখা হয় জেনারেলি। একটা হচ্ছে তার ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল, প্রফেসরস টিম, নেক্সট হচ্ছে ল্যাবরেটরি ইনফ্রাস্ট্রাকচার, আর থার্ড হচ্ছে লাইব্রেরি। তো এই 3টে জিনিস আজকে আমরা যে জায়গাতে পৌঁছেছি, তাতে উই আর অ্যাবাউট টু বিগিন 2.0 স্টেপ ফর অপটোমেট্রি ইন্ডাস্ট্রি সম্বন্ধে আপনার কি বক্তব্য? আপনারা কি কোনো ইন্ডাস্ট্রি বেসড ল্যাব বা সেন্টার অফ এক্সেলেন্স করার কোনো চিন্তা ভাবনা রাখছেন আগামী দিনে? এক্সেলেন্ট। ইভেন অনেকগুলো ইন্ডাস্ট্রিতে, যেমন আমরা আজকের দিনেও উই আর ওয়ান অফ দ্য সেন্টার অফ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট এডুকেটর। At the same time, we remain a center of International Center for Eye Care Education. এগুলো সব সিডনি অস্ট্রেলিয়া থেকে ওরা রেগুলেট করে, এবং টাইম টু টাইম ওদের টিম আসে। Along with that, we have been associated with many other industries in eye care, যাদের এখানে নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং টাইম টু টাইম তাদের রিসোর্স এখানে পাঠিয়ে আমাদের এক্সিস্টিং স্টুডেন্টদেরকে ট্রেন করা হয়, এবং সেটা থ্রু আউট দ্য ইয়ার এটা করা হয়। ভেরি গুড, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নমস্কার, আশা করি আপনাদেরও এই ইনফরমেশন কাজে লাগবে। আগামী দিন আবার দেখা হবে। থ্যাংক ইউ।